আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। সংঘর্ষ পাল্টা সংঘর্ষের এক পর্যায়ে বাইতুল মোকাররম এলাকায় লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর নৃত্যের ঘটনায় নির্বাচন শুরুর আগে আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে আবারও দেশে ফিরাবো কঠিন হুঁশিয়ারি দিয়ে একই ঘোষণা দিল সেনাপ্রধানের এই ঘোষণাই যেন ইঙ্গিত করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। আবারও কি 2006 সালের একটা লগি বৈঠকে ধেয়ে আসছে কিনা? এটা আসবে এবং এই নূরের যে ফেসবুক পেজ আছে, আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না, তিনি কি আসলে মারা যাবেন। বিপিনুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলতেছে, কিন্তু আসলে তিনি অসুস্থ। এখন এই যে অসুস্থ, তিনি কি আসলে বাঁচবেন না? এখন এবার লগি বৈঠা নিয়ে ফিরে আসছে আওয়ামী লীগে 2006 সালের মতো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সহযোগিতা করবে? কি মনে হচ্ছে আপনাদের? ভিডিওর স্ক্রিনে শুরুতেই আপনারা দেখতে পেরেছেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি আওয়ামী লীগেরই প্রোডাক্ট, কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু তাকে সেনাপ্রধান বানিয়েছে এবং রাষ্ট্রপতিকেও বানিয়েছে। অনেকেরই সন্দেহ আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি 100% আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। এখন বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে আসে নির্বাচনের আগে, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? সমন্বয়করা কোথায় পালাতে শুরু করবে? তো অবশ্যই আপনারা লিখবেন যে আবারও আওয়ামী লীগকে আমাদের দরকার আছে কিনা। যে আওয়ামী লীগ থাকতে বাংলাদেশ একটু ভালোই ছিল, সেই আওয়ামী লীগ দেশ থেকে এখন উধাও হয়ে গেছে, তারা পালিয়ে গেছে। তো যাই হোক, আপনাদের মতামত কমেন্টে লিখবেন। এবং ভিপি নূরের সর্বশেষ অবস্থা যেটা আমরা দেখেছি, খুবই ভয়ঙ্কর অবস্থা, সেই আপডেটটাও আপনাদের দিতে থাকবো। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করবেন।